আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আজকে আমি আবারও তোমাদের মাঝে এসে হাজির হয়েছি। তোমাদের মাঝে আজকে আমি হাজির হয়েছি মূলত পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটি পাঠ নিয়ে তোমাদের মাঝে আমি হাজির হয়েছি। দেখার জন্য আমাদের চোখের যেমন আলোর প্রয়োজন, ঠিক তেমনি কোনো প্রত্যয় অর্জন করার জন্য আমাদের ভাবনার প্রয়োজন। আর সেই ভাবনা থেকেই মূলত এই বিজ্ঞান। আর বিজ্ঞানের যেটা ব্যবহারিক প্রযুক্তি, সেটাকে আমরা বিজ্ঞানের যেটা ব্যবহারিক রূপ, সেটাকে আমরা মূলত বলছি হচ্ছে প্রযুক্তি। মনে করো আজ থেকে তোমরা অনেক 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 বছর আগে তোমরা চলে গেছো। এই পুরোনো কালে যদি হঠাৎ করে সেই পুরোনো আমলের লোক, পুরোনো যুগের লোক, তারা যদি হঠাৎ করে একটা টেলিভিশন সামনে এসে যদি তাদের, তাহলে কি হতো বলো দেখি? যেহেতু ওই সময় টেলিভিশন ছিল না, তখন সেই আদিকালের লোকেরা এই টেলিভিশনটাকে দেবতা মনে করে কিন্তু তারা তার পুজো শুরু করে দিত। এটা আমার কথা নয়, এটি হুমায়ুন আজাদের কথা। এরপরে তোমরা আলবার্ট আইনস্টাইন বলছে যে সমগ্র বিজ্ঞান দৈনন্দিন জীবনের একটি পরিশোধন চিন্তা ছাড়া কিন্তু আর কিছুই নয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে তোমরা যদি বর্তমান সমাজে যদি আসো, এই বর্তমান সমাজে দেখো, বর্তমান সমাজের চিত্রটি এমন হয়ে দাঁড়িয়েছে যে আমরা পরস্পরের ভালোবাসার চেয়ে নিজের মুঠো ফোন বা মোবাইল ফোনকে কিন্তু বেশি ভালোবাসি। প্রতিদিন খাবার খেতে ভুলে গেলেও, অথবা স্কুলে বা অফিসের কোনো গুরুত্বপূর্ণ কাগজ নিতে ভুলে গেলেও মোবাইল ফোন কিন্তু আমাদের সঙ্গে থাকবেই। মুঠো ফোন ছাড়া, মানে মোবাইল ফোন ছাড়া আমাদের জীবন যেন একটা মুঠোফোনের কাছে আমরা যেন একটা কয়েদির মতো হয়ে গেছি, সবসময় মুঠোফোন। তো এই সম্পর্কে আইনস্টাইন একটা কথা বলছিলেন, সেটি হচ্ছে, আমি ভয় করি সেই সমাজে যখন প্রযুক্তি মানুষের আবেগের জায়গা দখল করে নেবে এবং নিজেরা নিজেদের ধ্বংস করে দেবে। আবার এছাড়াও এরকম কথা আছে, মানুষের স্থান আগামীতে কৃত্রিম বুদ্ধিমত্তা দখল করে নেবে, তখন মানুষের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে। আস্তে আস্তে মানুষ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। এগুলো মূলত আমি যেটা বলছি, এগুলো হচ্ছে আমাদের প্রযুক্তির যে অপব্যবহারের কথা আমি বলছি। এবং স্টিফেন হকিং আবার একটা কথা বলছেন, সেটি হচ্ছে যে আমাদের উন্নত প্রযুক্তি এই পৃথিবীটাকে ধ্বংস করে দেবে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমাদের আজকের যে পাঠ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আমাদের আজকের পাঠ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি। এই বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের পাঠ, এই বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকে পড়ব, এই দেখতে পাচ্ছ তোমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানে আমাদের জীবনে প্রযুক্তি। এই আমাদের জীবনে প্রযুক্তি বিষয়ে আমাদের আজকের যে পাঠ, সেই পাঠটি আমরা নিয়ে এগোবো আমাদের সামনের দিকে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে দেখতে পাচ্ছ যে এটাকে আমরা বলছি পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ এবং অপরদিকে দেখো আমাদের হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। তাহলে কি হচ্ছে এই পর্যবেক্ষণ এবং ওখানে কি পরীক্ষা নিরীক্ষা। তাহলে এই পর্যবেক্ষণ এবং ওই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাদের কি অর্জন হয়? পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাদের কি পাওয়া যায়? আমাদের জ্ঞান পাওয়া যায়। পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাদের জ্ঞান পাওয়া যায়। তো সুপ্রিয় শিক্ষার্থী, এবং আমরা মোটামুটি বলতে পারি যে দেখতে পাচ্ছ তোমাদের যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত জ্ঞানকে বিজ্ঞান বলা হয়। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত জ্ঞানকেই বলা হয় বিজ্ঞান।
সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি এখানে। আমার পেছনে নিশ্চয়ই ছবি দুটো দেখা যাচ্ছে। এই যে আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে, এটা কি, এটা তোমরা এটা সবাই জানো, এটা হচ্ছে একটা ফ্রিজ। এটা একটা ফ্রিজের ছবি। এবং অপর দিকে দেখো আমরা দেখতে পাচ্ছি এটা কি, এটা হচ্ছে একটা ফ্যান, তাই তো নাকি? আমরা সকলেই মোটামুটি এই দুটো জিনিসকে আমরা চিনি। তো এগুলো হচ্ছে প্রযুক্তি। এর আগে আমরা জানলাম বিজ্ঞান, আর এই যে এগুলো হচ্ছে আমাদের প্রযুক্তি। তাহলে আমরা মোটামুটি এক কথা আমরা যে কথাটা বলতে পারি সেটা হচ্ছে প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। আরেকবার একটু আমি রিপিট করি, প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যার সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। এই ব্যবহারিক প্রয়োগটাকে আমরা বলতেছি বিজ্ঞান। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে যে পাঠটি, সেই পাঠটি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে তোমাদের যে পঞ্চম শ্রেণীর যে বইটি রয়েছে এবং তৎসংলগ্ন যে খাতা কলম রয়েছে, তোমরা নিশ্চয়ই এগুলো নিয়ে প্রস্তুত হয়ে গেছো। আমাদের আজকের যে এই বিজ্ঞান বিষয়ের যে পাঠটি রয়েছে, এই বিজ্ঞান বিষয়ের পাঠটিতে অংশগ্রহণ করবার জন্য অবশ্যই তোমরা প্রস্তুত হয়েছো। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের পাঠকে আরেকটু সামনে আগাই নেই। পাঠের শুরুতে আমরা তো বিজ্ঞান এবং প্রযুক্তি জানলাম, আমরা হচ্ছে একটা ছক দেখতে পাচ্ছি। শুরুতে আমরা কিন্তু একটা ছক দেখতে পাচ্ছি। ছক হয়তো তোমাদের কাছে হয়তো বা তোমরা বুঝতে একটু সমস্যা হচ্ছে তোমাদের। দেখো এখানে আমাদের প্রথমে যেটি আছে সেটি হচ্ছে পরিবহন। প্রথমে আমাদের আছে, এখানে আছে হচ্ছে আমাদের পরিবহন। আমাদের ব্যবহারের ক্ষেত্রে যে প্রযুক্তি, সেটা পরিবহন। ব্যবহারিক ক্ষেত্রটা হচ্ছে পরিবহন। তো এই পরিবহনের প্রযুক্তিটা কি? যেমন পরিবহনের প্রযুক্তি হচ্ছে আমাদের গাড়ি। এখানে কোন জ্ঞানটা কাজে লাগিয়ে হচ্ছে এই গাড়িকে তৈরি করা হয়েছে বা গাড়িকে আবিষ্কার করা হয়েছে, তোমরা কি বলতে পারো? হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী, এখানে মূলত তাপ শক্তি এবং যে যান্ত্রিক শক্তি রয়েছে, এই তাপ শক্তি এবং যান্ত্রিক শক্তিকে ব্যবহার করে কিন্তু আমাদের এই গাড়ি তৈরি করা হয়েছে। ঠিক একইভাবে এরপরে আছে চিকিৎসা। ব্যবহারের ক্ষেত্রে হচ্ছে চিকিৎসা। আচ্ছা তোমরা বলো তো, চিকিৎসা ক্ষেত্রে একটা যন্ত্রের নাম বলো দেখি, যেটা দিয়ে চিকিৎসা আমরা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা আমি বলছি, তোমাদের সাহায্য করছি। তোমরা অনেকেই জ্বর মাপার জন্য থার্মোমিটার, তোমরা থার্মোমিটার তো অনেকেই দেখছো তোমাদের যখন জ্বর হয় তখন এই জ্বরে কিন্তু তোমাদের এই থার্মোমিটার ব্যবহার করা হয় জ্বর মাপার জন্য। তাহলে থার্মোমিটারে বৈজ্ঞানিক কোন জ্ঞানটা ওখানে ব্যবহার করা হয়েছে বলো দেখি? এটি হচ্ছে তাপ। যন্ত্রের নাম হচ্ছে, আমাদের প্রযুক্তি হচ্ছে থার্মোমিটার, কিন্তু এখানে জ্ঞানটা হচ্ছে তাপ। আমরা থার্মোমিটার কি করি, এভাবে বগলে দিয়ে আমরা হচ্ছে জ্বর মাপি, অর্থাৎ আমাদের তাপমাত্রাটা কালেকশন করে হচ্ছে এই থার্মোমিটার। ঠিক একইভাবে আমরা কৃষি ক্ষেত্রে আমাদের এরকম অনেক প্রযুক্তি আছে তো নাকি? হ্যাঁ, এরকম আরো অনেক প্রযুক্তি আছে। আমাদের বাসা বাড়িতে আমরা এরকম অনেক প্রযুক্তি ব্যবহার করি। তো তোমরা বাসাতে একটু চিন্তা করবে যে তোমরা আসলে এরকম আর কোন কোন প্রযুক্তির সাথে পরিচিত, যেগুলো তোমরা হরহামেশাই ব্যবহার করো, এবং এই প্রযুক্তিগুলোতে কোন কোন বৈজ্ঞানিক জ্ঞান এগুলোতে ব্যবহার করা হয়েছে, তোমরা সেটি নিয়েও একটু সকলে চিন্তা করবে। তাহলে অবশ্যই তোমরা এটা পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এবারে আমাদের যে পাঠটি রয়েছে এই পাঠটিকে আরেকটু আগাই নেই। আমরা এখানে একটা মোটামুটি একটা ছবি দেখতে পাচ্ছি। বৈজ্ঞানিক যে পদ্ধতি রয়েছে, এই বৈজ্ঞানিক পদ্ধতি আমরা
ধাপ কিছু রয়েছে, এই ধাপগুলো আমরা এবার একটু দেখে নেব। বৈজ্ঞানিক যে পদ্ধতি, এই বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ সমূহ আমরা দেখে নেব। বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পর্যবেক্ষণ। এই পর্যবেক্ষণই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ। তো পর্যবেক্ষণ জিনিসটা কি? পর্যবেক্ষণটা হচ্ছে আমাদের চারপাশে পর্যবেক্ষণ করার মধ্য দিয়ে কিন্তু আমরা প্রাকৃতিক যে ঘটনা রয়েছে কিংবা নিজের যে পছন্দের কোনো বিষয় সম্পর্কে আমরা কৌতূহল বোধ করি। আবার সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপরে হচ্ছে আছে কি প্রশ্নকরণ। প্রশ্নকরণ জিনিসটা তাহলে কি? আমাদের আসলে প্রশ্নকরণ, তার প্রশ্নকরণ জিনিসটা কি? আমরা যখন কোনো কিছু দেখি, শুনি বা পড়ি, যখন আমরা কোনো কিছু দেখি, শুনি বা পড়ি, আমাদের মনে এ সম্পর্কে নানা প্রশ্ন আসতে পারে এবং এই সকল প্রশ্ন থেকে এমন একটি প্রশ্ন বেছে নেই যার উত্তর পর্যবেক্ষণ বা পরীক্ষণের মাধ্যমেই পাওয়া সম্ভব। আমাদের ওই জিনিসটার সম্পর্কে অনেকগুলো প্রশ্ন উদিত হতে পারে, কিন্তু ওখান থেকে আমরা এরকম একটা প্রশ্ন বেছে নেব যে প্রশ্নটার উত্তর আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই আমরা হচ্ছে এই প্রশ্নটার উত্তর পেয়ে যাব। সুপ্রিয় শিক্ষার্থী, এরপর আমাদের আসছে আমাদের অনুমান বা যেটাকে আমরা বলি অনুমিত সিদ্ধান্ত। তাহলে এই অনুমিত সিদ্ধান্তটা কি? এই অনুমিত সিদ্ধান্তটা আসলে কি জিনিস? অনুমিত সিদ্ধান্তটা হচ্ছে আমাদের পূর্ব অভিজ্ঞতা ব্যবহার করে প্রশ্নটির একটা সম্ভাব্য উত্তর ঠিক করব এবং সেটা হচ্ছে খাতায় লিখব। আমাদের পূর্বের অভিজ্ঞতাটাকে ব্যবহার করে এই যে প্রশ্নটা আমরা করলাম, এই প্রশ্নটার একটা উত্তর আমরা বের করব এবং সেটা আমরা করব কি খাতায় লিখব। এটি হচ্ছে আমাদের অনুমান। বুঝতে পেরেছো? এরপর আমরা পরবর্তীতে যাই পরীক্ষণ। এরপর আমাদের যেটি আসছে আমাদের বিজ্ঞানের যে ধাপ, সেই ধাপটাকে আমরা বলছি পরীক্ষণের একটি ধাপ বলছি পরীক্ষণ। অনুমানটি সঠিক কিনা তা যাচাই করার জন্য একটা পরীক্ষার আমরা করব কি একটা পরিকল্পনা করব। অনুমান যেটা করলাম, তো সেই অনুমানটা আমাদের সঠিক হচ্ছে কিনা সেটি যাচাই করার জন্য আমরা করব কি একটা পরীক্ষার পরিকল্পনা করব এবং পরীক্ষাটি করার জন্য প্রয়োজনীয় যে উপকরণ আছে উপকরণ সংগ্রহ করব, পরীক্ষাটি সম্পন্ন করব এবং তথ্য সংগ্রহ করে পরীক্ষার যে ফলাফলটি রয়েছে পরীক্ষার ফলাফলটি আমরা লিপিবদ্ধ করব। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আমাদের বিজ্ঞানের যে ধাপ সেটি হচ্ছে, তোমাদের কথা দেখতে কষ্ট হচ্ছে, এখানে আসলে লেখাগুলো অনেকটাই ছোট, যে কারণে তোমাদের আসলে বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা, কোনো কিছু করার নেই, মেনে নিতে হবে এতটুকু। এরপর আমরা আসবো হচ্ছে আমাদের যে সিদ্ধান্ত গ্রহণ রয়েছে, আমাদের এই সিদ্ধান্ত গ্রহণের যে ধাপটি রয়েছে, এই সিদ্ধান্ত গ্রহণের ধাপটি আসবো। সিদ্ধান্ত গ্রহণ, এই সিদ্ধান্ত গ্রহণ ধাপটা মূলত কি বলতে পারবে? সিদ্ধান্ত গ্রহণের ধাপটি হচ্ছে প্রাপ্ত, আমরা যে পরীক্ষার মাধ্যমে যে প্রাপ্ত তথ্যগুলো পেলাম, এগুলো আমরা বিশ্লেষণ করব, বিশ্লেষণ করে এর ফলাফলটা আমরা একটা সারসংক্ষেপ টানবো এবং ফলাফলটি অনুমানের সাথে, আমরা যে অনুমানটা করছিলাম ওই অনুমানের সাথে এটি মিলছে কিনা তা আমরা হচ্ছে যাচাই করে নিব। এরপরে আমাদের যে পরীক্ষার একটা আমরা ফলাফল আমরা পেয়ে যাব, এটাকে আমরা বলছি বিনিময়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা মোটামুটি হচ্ছে এই বৈজ্ঞানিক যে পদ্ধতি রয়েছে, এই বৈজ্ঞানিক পদ্ধতির একটা মোটামুটি একটা কিন্তু আমরা ধারণা পেয়ে গেলাম। বৈজ্ঞানিক যে পদ্ধতির যে ধাপ, এই ধাপের কিন্তু মোটামুটি আমরা একটা পরিকল্পনা পেয়ে গেলাম। তাহলে আমরা একটু আমাদের ক্লাসটাকে আরেকটু আগে বাড়াই নেই। এরপরে আমরা ছবিতে কি দেখা যাচ্ছে দেখো দেখি। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে তোমরা একটা গাড়ি দেখতে পাচ্ছ, ছবিতে একটি গাড়ি দেখা যাচ্ছে, তাই তো? ছবিতে আমরা হচ্ছে একটা গাড়ি দেখতে পাচ্ছি।
এবং অপরদিকে আমরা কি দেখতে পাচ্ছি, অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি আমরা দেখতে পাচ্ছি এখানে দূরবীন দেখতে পাচ্ছি। একটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গাড়ি, আর একটা দেখতে পাচ্ছি দূরবীন। তাহলে এগুলো কি? আমরা দেখতে পাচ্ছি গাড়ি, দেখতে পাচ্ছি আমরা দূরবীক্ষণ যন্ত্র। এগুলোই হচ্ছে মোটামুটি আমাদের, এগুলোকে আমরা বলছি প্রযুক্তি, এগুলোকে আমরা বলছি প্রযুক্তি। এরপরে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি বলো দেখি, চিত্রে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বই, এবং অপর দিকে এটা কি বলো দেখি, একটা বাস, মানে একটা হচ্ছে আমরা গাড়ি দেখতে পাচ্ছি। তাহলে এবং বই এবং বাস এগুলো তাহলে কি, এগুলো হচ্ছে একটা প্রযুক্তি। অপরদিকে এবার দেখো দেখি বৈদ্যুতিক বাতি, অপরদিকে এটা কি, ল্যাপটপ। সবাই আমরা চিনি তো বৈদ্যুতিক বাতি, এটি হচ্ছে ল্যাপটপ। এগুলো কি, এগুলো কিন্তু প্রযুক্তি। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা আবার বলো তো, এই যে বিজ্ঞান এবং প্রযুক্তি, এই বিজ্ঞান এবং প্রযুক্তি এই দুইয়ের মধ্যে মূলত পার্থক্যটা কি? আমরা অনেকক্ষণ থেকে তো আসলে জানলাম বিজ্ঞান এবং প্রযুক্তি সম্পর্কে জানলাম। তাহলে এই বিজ্ঞান এবং প্রযুক্তি এই দুইয়ের ভিতরে পার্থক্যটা কি? আচ্ছা, পার্থক্যটা কি আমি তোমাদের একটু সহযোগিতা করি। আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি বলো দেখি, প্রথম ছবিতে এই যে একটা কষ্ট হচ্ছে বুঝতে তোমাদের, প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি, প্রথম ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, একজন অণুবীক্ষণ যন্ত্র নিয়ে তিনি কি করছেন, পরীক্ষা করছেন, একজন অণুবীক্ষণ যন্ত্র নিয়ে পরীক্ষা করছেন, এই তো। এবং অপরদিকে একজন অণুবীক্ষণ যন্ত্র, এটি হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র। তাহলে বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে প্রযুক্তি তৈরি করা হয়। বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে প্রযুক্তি তৈরি করা হয়। অপরদিকে বৈজ্ঞানিক গবেষণায় প্রযুক্তি ব্যবহার করা হয়। বুঝতে পেরেছো? বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে প্রযুক্তি তৈরি করা হয়, অপরদিকে বৈজ্ঞানিক গবেষণায় আবার এই প্রযুক্তিটা ব্যবহার করা হয় বা ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে জানলাম যে এই বিজ্ঞান এবং প্রযুক্তির ভিতরে আমাদের যে পার্থক্যটা সে আমরা দেখলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এর পরবর্তীতে আমার সামনের ক্লাসে একটু আগায় যাই। তাহলে এখন বলতো এই বিজ্ঞান এবং প্রযুক্তির মধ্যে তাহলে আবার তার সম্পর্কটা কি? বিজ্ঞান এবং প্রযুক্তি একে অপরের একেবারে পরিপূরক, একের সাথে অপর, বিজ্ঞান এবং প্রযুক্তি একেবারে পারস্পরিক সম্পর্কযুক্ত। তাহলে এর মধ্যে সম্পর্কটা কি একটু চিন্তা করো, চিন্তা করলে অবশ্যই তোমরা পারবে, এতক্ষণ নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। আমি একটু গল্পের আকারেই বলি। ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সময় প্রযুক্তির কিন্তু ব্যাপক উন্নতি সাধিত হয়। বুঝতে পেরেছি তো? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যে পাঠ্যপুস্তক রয়েছে, এই পাঠ্যপুস্তকে 62 নাম্বার যে পাতা রয়েছে, এই পাতাটা তোমরা বের করো। তোমাদের বইয়ে এই যে আমাদের জীবনে যে প্রযুক্তি যে পাঠটি রয়েছে, এই পাঠটি একটু বা এতক্ষণ আমরা যে আলোচনা করলাম এবং এটা মনোযোগ সহকারে দেখো এবং একটু পড়ার চেষ্টা দেখবে
যে আমাদের পুরো পাঠটাই, আমরা যে আলোচনাগুলো করলাম পুরো আলোচনাটাই এই পাঠটার ভিতরে রয়েছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসের একবারে মোটামুটি শেষের দিকে চলে এসেছি। আমরা এবারে, তোমাদের এতক্ষণ নিশ্চয়ই পড়া হয়ে গেছে, এখন বলতো বিজ্ঞান কি? বিজ্ঞান কি? নিশ্চয়ই তোমরা এতক্ষণে জেনে গেছো যে বিজ্ঞান কি। বলতে পারবে না? অবশ্যই বলতে পারবে। তারপরে আমি একটু তোমাদের সহযোগিতা করি। বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা এবং বর্ণনা করে। এটাই হচ্ছে বিজ্ঞান। তাহলে প্রযুক্তিটা কি? প্রযুক্তি হচ্ছে আমাদের জীবনের বাস্তব সমস্যার সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক যে প্রয়োগ, এই ব্যবহারিক প্রয়োগটাই হচ্ছে প্রযুক্তি। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য একটা ছোট্ট একটা বাড়ির কাজ, সেটা হচ্ছে 18 শতকে ইংল্যান্ডে যে একটা শিল্প বিপ্লব ঘটে এই সম্পর্কে 5টি বাক্য তোমরা লিখে নিয়ে আসবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের পাঠ আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য সকলের জন্য শুভকামনা রইল। এবং সেই সাথে এই করোনার যে ক্রান্তি লগ্ন চলছে, এই ক্রান্তি লগ্নে তোমরা অবশ্যই প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে অবস্থান করবে। বাড়ি থেকে অবশ্যই তোমরা বাইরে বের হবে না, কারণ আমাদের এই যে একটা সংকটময় মুহূর্ত চলছে, এই সময় যদি তোমরা বাড়ি থেকে বের হও তাহলে তোমরাও দেখা যাচ্ছে এই করোনার বাহক হতে পারো, এবং দেখা যাচ্ছে তোমাদের মাধ্যমে হয়তো বা বাড়িতে এই করোনা হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, আবার দেখা হবে আগামীতে, আবার নতুন কোনো ক্লাস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবার জন্য শুভকামনা রইল। এই পর্যন্তই, সকলকে অসংখ্য ধন্যবাদ।